হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু মুভি ওয়াইল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি যেই মুভিটি এক্সপ্লেইন করব, এই মুভিটি সমাজের বাস্তবতাকে তুলে ধরেছে। মুভিটির নাম হলো জোকার, যা 2019 সালে রিলিজ হয়েছিল। কথা না বাড়িয়ে মুভিতে চলে যায় সরাসরি। জোকার ছবিটি এমন একটি শহরে শুরু হয় যেখানে নিম্ন ও উচ্চ স্তরের লোকেরা একসাথে বসবাস করে। ধনী লোকেরা গরিব মানুষদেরকে সমর্থন করে না। তাদের জীবনযাত্রার মান অনেক উচ্চ পর্যায়ের এবং তারা গরিব মানুষদেরকে তুচ্ছ মনে করে। এই সিনেমাটি এই শহরে বসবাসকারী আর্থার নামক চরিত্রের উপরে নির্ভর করে করা হয়েছে। আর্থার তার মায়ের সাথেই থাকতো। তিনি কৌতুক অনেক পছন্দ করতেন এবং তিনি একদিন দুর্দান্ত কৌতুক অভিনেতা হতে চেয়েছিলেন। তার আদর্শ একজন হোস্ট ছিলেন যিনি দুর্দান্ত কৌতুক শো চালাতেন। তিনি চেয়েছিলেন যে একদিন তিনি তার শোতে তার সেই হোস্টের সাথেই থাকবেন। তিনি এর জন্য কঠোর পরিশ্রম করতেন। এরপরে আমরা আর্থারকে দেখি যে তিনি কোনো সংস্থার বিজ্ঞাপনের জন্য হাতে একটা সাইনবোর্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। তখন কিছু দুষ্টু ছেলে সেখানে আসে এবং তাকে অনেক ডিস্টার্ব করে এবং তার সাইনবোর্ডটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আর্থার এখানে জোকারের রূপে এসেছিল এবং তিনি সাইনবোর্ডটি ফিরিয়ে নিতে এই বাচ্চাদের পিছনে ছুটে যায়, কিন্তু এই বাচ্চাগুলি তাকে অনেক দৌড়ায় এবং তার মুখের উপরে ওই সাইনবোর্ডটি ছুঁড়ে মারে, যার ফলে সাইনবোর্ডটি ভেঙে যায় এবং তারপর তারা আর্থারকেও খুব বেশি মারধর করে। হতাশ হয়ে আর্থার সরাসরি তার বসের কাছে চলে যায় এবং বাচ্চারা তার সাথে যা যা করেছে তার সবকিছুই সে তার বসকে জানায়, কিন্তু তার বস তাকে অস্বাভাবিকভাবে ধমক দেয়। তিনি বলেন, আপনার মাথা ঠিক আছে তো? বাচ্চারা কিভাবে এমন করে করবে? এবং সে এটাও বলে যে আমি আপনাকে আপনার মজুরিও দিব না। আর্থারের আত্মবিশ্বাস অনেক কম ছিল, তাই তিনি এখানে তার নিজের পক্ষে কোনো কথা বলতে পারেন না। সে হতাশ হয়ে বাইরে বেরিয়ে আসে। সে ভাবে, আমি কি খুবই খারাপ যে কেউ আমাকে বিশ্বাস করে না? সে নিজের বাড়িতে এসে নাচা শুরু করে। এখানে আমরা দেখতে পাই যে সে শারীরিকভাবে খুবই দুর্বল ছিল। পরের দিন আর্থার তার সহকর্মীর সাথে দেখা করে ওই সকল বাচ্চাদের সম্পর্কে তাকে জানায়। তার সহকর্মী তাকে বলে, এটা তো খুবই অন্যায় হয়েছে, তোমার নিজের দিকে খেয়াল রাখা উচিত ছিল। এটা বলে তিনি তাকে একটা গান দেন এবং বলেন যে এটা তোমার নিজের কাছেই রাখো, এটি তোমার সমস্যার সময় তোমাকে সহায়তা করবে। আর্থার প্রথমে এটি নিতে অস্বীকৃতি জানায়, তবে সেই সহকর্মী তাকে এই বন্দুকটি জোর করেই দিয়ে দেয়। এরপরে আর্থার তার বাড়ির দিকে রওনা হয়। যে বাসে করে আর্থার বাসায় ফিরছিল সেই বাসে তার সামনের সিটে একটা বাচ্চাও বসেছিল। আর্থার তাকে হাসানোর চেষ্টা করে, তারপর ছেলেটি জোরে জোরে হাসতে শুরু করে। এতে বাচ্চাটির মা অনেক রেগে যায় এবং তাকে বলে যে থামো, আমাদেরকে ডিস্টার্ব করো না। কিন্তু আর্থার এখানে জোরে জোরে হাসতে শুরু করে। আসলে এখানে বোঝানো হয়েছে যে আর্থার এক ধরনের মানসিক রোগী ছিল এবং সে তার হাসি নিয়ন্ত্রণ করতে পারত না। সে যে কোনো জায়গায় যে কোনো সময়ই হাসতে শুরু করে দিত। তিনি বাসে বসা সেই মহিলাকে একটি কার্ড দেন যাতে তার রোগের সম্পর্কে তথ্য লেখা ছিল। তারপর সে বাড়িতে এসে তার ওষুধ খাওয়া শুরু করে। আসলে এই ওষুধটি অনেক মূল্যবান ছিল, যা আর্থারের পক্ষে কেনা সম্ভব ছিল না, কারণ তিনি আর্থিকভাবে সাবলীল ছিলেন না। তাই তিনি এই মেডিসিনটি সরকারি মেডিকেল স্টোর থেকে গ্রহণ করতেন। একদিন তিনি তার মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করলেন এবং সেই ডাক্তার তাকে বললেন যে আমি আপনার ডায়েরি দেখতে চাই, আপনি ডায়েরিতে কি লেখেন? আর্থারের ডায়েরিটি খোলার পরে তিনি একটি লিখিত বিবৃতি পেয়েছিলেন যেখানে লেখা ছিল, আমি আমার জীবনটা যেমন ভাবে কাটিয়েছি তেমন ভয়ঙ্কর ভাবে মরতে চাই না। তারপরে আর্থার তার বাড়িতে যায় এবং তার মা তাকে জিজ্ঞাসা করে থমাসের পাঠানো কোনো চিঠি পেয়েছে কিনা। আর্থার জবাব দেয়, না, আজও নয়। থমাসকে এখানে অভিজাত ব্যবসায়ী হিসেবে দেখানো হয়েছে এবং লোকেরা তাকে খুবই ভয় করত। তার মা তাকে বলে যে আমাদের অবস্থা জানতে পারলে তিনি অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। পরের দিন বাসায় ফেরার সময় একজন সিঙ্গেল মাদারের সাথে আর্থারের দেখা হয়, যার একটা ছোট্ট বাচ্চা মেয়েও ছিল। আর্থার তাকে যথেষ্ট পছন্দ করাও শুরু করে, কিন্তু সে তার বাড়িতে ফিরে আসে। তার মা আবারও এখানে সেই একই চিঠি সম্পর্কেই জিজ্ঞাসা করে। তখন আর্থার বলে যে তিনি আমাদেরকে কখনোই সমর্থন করবেন না এবং তার সাথে আপনার সম্পর্ক কি? পরের দিন দেখা যায় যে সেই সিঙ্গেল মাদার আর্থারের বাসায় আসে। তিনি তাকে বলেন, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আপনি আমাকে ফলো করছেন। আর্থার জবাব দেয়, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। এতে মেয়েটি হাসতে শুরু করে এবং তারা খুব শীঘ্রই খুব ভালো বন্ধু হয়ে যায়। এবার আর্থার একটি প্ল্যাটফর্ম থেকে কৌতুক অভিনেতা কাজের সুযোগ পায়। এটি ছিল শিশুদের হাসপাতাল। আর্থার যখন ওই হসপিটালে নাচছিল তখন তার পকেট থেকে সেই বন্দুকটি হঠাৎ করেই পড়ে যায় এবং সমস্ত বাচ্চারা এতে ভয় পেয়ে যায় আর পুরো স্টাফরা ভেবে অবাক হয়ে যায় যে একজন জোকারের কাছে এই বন্দুকটি কি করছে। এই কথাটি ছড়িয়ে পড়ার সাথে সাথে তাকে এই চাকরি থেকেও বরখাস্ত করা হয়। সে তার মালিককে ফোন করে বলে যে এটা তো খেলনা বন্দুক মাত্র। তখন তার মালিক বলে যে মিথ্যা বলবেন না, আপনার সহকর্মী আমার কাছে সমস্ত কিছু প্রকাশ করেছে, আপনি নিজেই তার কাছ থেকে এই বন্দুকটি
নিয়েছেন। তখন আর্থার আবারও হতাশ হয়ে যায় এবং ভাবে যে তার সহকর্মী তো জোর করেই তাকে এই বন্দুকটি দিয়েছিল। এরপর আমরা দেখতে পাই যে আর্থার ট্রেনে করে বাড়ি ফিরছিল এবং ওই ট্রেনে 3 জন ব্যবসায়ী ছিল। এরা ছিল থমাসের লোক। তারা ওই ট্রেনে বসা একটা মেয়েকে হয়রানি করছিল। আর্থার তার মানসিক সমস্যার কারণে এসব দেখে হাসতে শুরু করে এবং এই 3 জন ব্যক্তি ভাবছিল যে তিনি তাদের দেখেই হাসছেন। সেখানে তারা তাকে খুবই মারধর করে, এতটাই মারধর করে যে তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়। আর্থার তার সমস্যা সম্পর্কে তাদেরকে বলার চেষ্টা করেছিল, কিন্তু তারা আর্থারের কোনো কথাই শোনে না। আক্রমণাত্মক হয়ে আর্থার এক পর্যায়ে তার বন্দুক বের করে এবং এই 3 জনকে গুলি করে দেয়। সে 3 জনকে খুন করেছে ভেবে এখান থেকে পালিয়ে যায় এবং নিজেকে একটা বাথরুমে লক করে নেয়। প্রথম সে ভয় পেয়েছিল, কিন্তু সে এখানে নাচতে শুরু করে এবং এমন মনে হয় যে এর জন্য তার কোনো অনুশোচনাই নেই এবং সে অনেক শান্তি অনুভব করে। সে বাসায় ফিরে যখন টিভি দেখতে বসে তখন টিভিতে দেখে যে থমাস কথা বলছিল এবং সে বলছিল যে যেই 3 জন ব্যক্তি খুন হয়েছে তারা আমার লোক। থমাস বলে যে তাদেরকে কোনো এক জোকার খুন করেছে। এখানে দরিদ্র মানুষ এই 3 হত্যাকারীর জন্য দুঃখ প্রকাশ না করে জোকারদের সমর্থন করছিল, কারণ তারা জোকারের রূপে ধনীদের বিরুদ্ধে প্রতিবাদ করছিল। আর্থার সেখান থেকে তার মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করেন। তিনি বলেন, আমরা আজ শেষবারের জন্য দেখা করছি, কারণ সরকার আমাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছে এবং আমি বিনামূল্যে আপনার চিকিৎসা করতে পারি না। আর্থার আবার ভেঙে পড়ে। সে দুঃখ পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরের সিনে আমরা দেখি আর্থারকে একটা কমেডি শোতে দেখা যায়, যেখানে সে মানুষদেরকে হাসানোর চেষ্টা করে কিন্তু পারে না। অতিরিক্ত উদ্বেগের মধ্যে সে জোরে জোরে হাসতে শুরু করে, যার ফলে তার শো খারাপ হয়ে যায়। ঘরে ফেরার পর তার মা তাকে বলে যে বাবা, এই চিঠিটা থমাসের জন্য পোস্ট করে দিও। আর্থার যখন চিঠিটি পড়ে তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে তার মাকে বলে যে তুমি আমার কাছে এসব কেন গোপন রেখেছো? তার মা তাকে বলেন, আমি ইচ্ছা করে এটা করিনি। আমি আর থমাস একে অপরকে ভালোবাসতাম এবং বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু আমি অনেক গরিব ছিলাম এবং ও অনেক বড় লোক ছিল, সুতরাং সামাজিক নিয়মের কারণে আমরা বিয়ে করতে পারিনি। আর্থার তার বাবা মানে থমাসের সাথে দেখা করতে রওনা হয়। যখন সে সেখানে পৌঁছায় তখন দেখে যে গেটের পিছনে থমাসের নিজের ছেলে দাঁড়িয়েছিল। তখন আর্থার তার সামনে বাচ্চাদের মতো আচরণ করা শুরু করে এবং সে তাকে হাসানোর চেষ্টাও করে। এদিকে থমাসের গৃহকর্মী সেখানে পৌঁছায়। তিনি সেই বাচ্চাকে বলেন যে অপরিচিত লোকের সাথে কথা বলা ভালো নয় এবং তিনি আর্থারকে চলে যেতে বলেন। আর্থার বলে যে আমি সত্য জানার পরেই চলে যাব। আমার মা থমাসের বাড়ির জন্য 30 বছর কাজ করেছে। তারা একে অপরকে পছন্দ করত এবং আমি অন্য ব্যক্তির পুত্র নই, বরং থমাসের পুত্র। গৃহকর্মী তাকে বলল যে তুমি আর তোমার মা দুজনেই পাগল। তোমার মা নিজে থেকে এই গল্প বানিয়েছেন। থমাসের সাথে তোমার মায়ের কোনো সম্পর্ক নেই। এটা শুনে আর্থারের অনেক খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। আর্থার বাসায় গিয়ে জানতে পারে যে তার মা অসুস্থ হয়ে পড়েছিল এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আর্থার যখন হাসপাতালের বাইরে বসেছিল তখন 2 জন পুলিশ অফিসার তার কাছে উপস্থিত হয়। তারা তাকে জিজ্ঞাসা করে যে ট্রেনে খুন হওয়া 3 ভুক্তভোগীর বিষয়ে তুমি কি জানো? আর্থার বলে যে না, আমি কিছুই জানি না। আমি কিভাবে জানবো? এখানে আর্থার জানতে পারে যে তার মাকেও এই একই প্রশ্নই করা হয়েছিল, যার কারণে তার মা অসুস্থ হয়ে পড়ে। তারপর আর্থার তার মায়ের কাছে আসে, যেখানে আর্থারের সাথে সেই সিঙ্গেল মাদারও ছিল। এরপর টিভিতে একটি সংবাদ সম্প্রচার করে, যেখানে আর্থারের সেই প্রিয় টিভি হোস্ট ছিল, যাকে সে খুবই পছন্দ করত। যেহেতু ওই কৌতুক অভিনেতা আর্থারের আদর্শ ছিল, তাই সে ওই শোটি অনেক গুরুত্ব সহকারে দেখা শুরু করে। প্রথম দর্শনেই তার নিজের চেহারাটি টিভিতে প্রদর্শিত হয়। আসলে আর্থারের আদর্শ ওই কৌতুক অভিনেতা তাকে নিয়ে মজা করছিল। আর্থার যখন একটি টিভি শোতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল, সেই ক্লিপটি এখানে দেখানো হচ্ছিল। এটা দেখে আর্থার অনেক ভেঙে পড়ে এবং ভাবে যে আমি যাকে আমার আইডিয়াল মনে করি সে আমাকে নিয়েই মজা করছে। যাকে দেখে আমি অনুপ্রেরণা পেয়েছিলাম সেই আজকে আমাকে নিয়ে মজা করছে এবং সে নিজেকে বিশ্বাস করতে পারে না। আর্থার ঘরে এসে টিভি অন করে এবং দেখে যে শহরের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছে। মানুষ জোকারের মাস্ক পরে বাইরে বেরিয়ে এসেছে এবং তারা বড় লোকদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের ভিতরে অনেক শত্রুতাও বেড়ে গিয়েছে এবং তারা সবাই থমাসের বিরোধী। আর্থার এখানে অনেক খুশি হয় এটি জেনে যে সবাই জোকারের মাস্ক পরেছিল। সে মনে করে যে তার কাজটি প্রথমবারের মতো এত প্রশংসিত হয়েছে। দরিদ্র মানুষেরা থিয়েটারের সামনে বিদ্রোহ করছিল এবং বড় লোকরা সেখানে সিনেমা দেখতে এসেছিল। থমাসও সেইখানে ছিল। পুলিশ সেই দাঙ্গা থামাতে সেখানে বাধা দিয়ে সেখানে পৌঁছায়। সেখানে প্রচুর চেঁচামেচি এবং হইচই হচ্ছিল। এই সুযোগে সদ্ব্যবহার করে আর্থার ওই থিয়েটারের অভ্যন্তরে চলে আসে। তিনি থিয়েটারের ল্যাবরেটরিতে যান, যেখানে থমাসও ছিল। আর্থার তাকে যাওয়ার সময় বিনয়ের সাথে বলে যে আমি তোমার ছেলে, মনে আছে তুমি আর আমার মা একে অপরকে ভালোবাসতে। থমাস তাকে বলে আমি এই নামে কোনো মহিলা সম্পর্কে জানি না এবং তিনি তাকে জোরে একটা ঘুষি মারে, যার ফলে আর্থারের নাক থেকে রক্ত পড়তে শুরু করে। আর্থার তার বাড়িতে ফিরে আসে এবং কিছুক্ষণ পরে পুলিশ অফিসারের কল পায়। তারা তাকে আবারও সেই 3 জন খুন হওয়া ব্যক্তির সম্পর্কে জানতে ফোন করেছিল এবং এই সময় আর্থার আরো জানতে পারে যে তার সেই সেরা
প্রিয় কৌতুক অভিনেতা তাকে তার শোতে আমন্ত্রণ জানিয়েছে। আসলে আর্থারের কমেডি ক্লিপ চালানোর কারণেই তার শোয়ের জনপ্রিয়তা বেড়েছিল। এজন্যই সে আর্থারকে তার শোতে ইনভাইট করেছিল। এটা শুনে আর্থার অনেক খুশি হয় এবং সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। এরপর আর্থার মনে মনে ভাবে যে থমাসের গৃহকর্মী তাকে বলেছিল যে তার মা পাগল, তাই সে একটা মনোরোগ বিশেষজ্ঞ হাসপাতালে যায় যেখানে তার মায়ের চিকিৎসা করা হয়েছিল। তিনি তাদের কাছ থেকে তার মায়ের রেকর্ড চায়। সে ফাইল চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে একটি লিখিত বক্তব্য ছিল যে আর্থারের মা অন্য ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। তিনি তাকে শারীরিক নির্যাতন করতেন। সেই সময় আর্থার তার মাথায়ও আঘাত পেয়েছিল, তাই তিনি আজ এই রোগে ভুগছেন। এখান থেকে সে সেই সরাসরি সিঙ্গেল মাদারের কাছে চলে আসে এবং এখানে আমরা জানতে পারি যে সেই সিঙ্গেল মাদারের কোনো অস্তিত্বই ছিল না। এটা ছিল আর্থারের কল্পনার অংশ মাত্র। আর্থার তাকে কল্পনা করত। আর্থার তার মায়ের কারণে অনেকটাই চিন্তায় পড়ে যায়। সে হাসপাতালে গিয়ে বালিশ দিয়ে তার মাকে মুখ চেপে হত্যা করে। বাড়িতে এসে সে একটা ফটো পায় যার পেছনে লেখা ছিল যে আমি তোমার হাসি অনেক পছন্দ করি। এটি লিখেছিল থমাস এবং এই ছবিটি ছিল তার মায়ের। আর্থার এখানে বুঝতে পারে যে তার মা মিথ্যা বলছিল না। সে জোকার সাজা শুরু করে এবং অনেক কষ্টে থাকে এবং সে বুঝতে পারে না যে তার আশেপাশে কি হচ্ছিল। তারপরে সেখানে তার সেই সহকর্মী উপস্থিত হয় যে তাকে সেই জোরপূর্বক গানটি দিয়েছিল। তিনি তাকে বলে যে আমি আপনার মায়ের সাম্প্রতিক হত্যা আর ট্রেনের 3 জন নিহত ব্যক্তি সম্পর্কে জানতে চাই। তখন আর্থার ভাবে যে এ আবারও তার জীবনে বিশৃঙ্খলা তৈরি করতে এসেছে এবং এখানে সে তার সহকর্মীকে খুবই হিংস্রভাবে হত্যা করে। এরপরে আর্থার প্রস্তুত হয়ে জোকারের পোশাক পরে আর এখন সে তার প্রিয় কৌতুক অভিনেতার শোতে যাওয়ার জন্য রওনা হচ্ছিল। সে খুবই খুশি ছিল এবং সে রাস্তায় খুশিতে নাচতে শুরু করে। তখন সেখানে 2 জন পুলিশ অফিসার আসে যারা ট্রেনে খুন হওয়া সেই 3 জন ব্যক্তি সম্পর্কে ইনভেস্টিগেশন করছিল, কিন্তু আর্থার তাদেরকে দেখে পালিয়ে যায়। দৌড়ানোর সময় আর্থার একটা ট্রেনে ওঠে। সেখানে জোকারের কস্টিউম পরা অনেক লোক ছিল। পুলিশ তাকে অনেক সংখ্যক লোকের মধ্যে খুঁজে পাচ্ছিল না। এরই সুযোগ নিয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে এবং অবশেষে সে তার সেই প্রিয় কৌতুক অভিনেতার শোতে পৌঁছে যায়। আর্থার যখন তাদের সামনে যায় তখন তারা তাকে জিজ্ঞাসা করে যে তুমি জোকারের সাজে কেন এসেছো? তুমিও কি ধনীদের বিরুদ্ধে প্রতিবাদ করছো? আর্থার তখন তাদের সামনে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে। আর্থার তাদেরকে বলে যে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আমার সম্পর্কে সবাইকে এটাই বলবেন যে আমি একজন সাধারণ জোকার। তারপর লাইভ শো শুরু হয়। অডিয়েন্সরা তাকে দেখে খুবই খুশি হয় এবং তার প্রশংসা করে। সেখানে তার সেই প্রিয় কৌতুক অভিনেতাও ছিল এবং সে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে যে আপনি এখানে জোকার সাজে কেন এসেছেন? তখন জোকার বলে যে আমি সবসময় খুশি হতে চেয়েছিলাম এবং মানুষের মাঝে খুশি বিতরণ করতে চেয়েছিলাম। লোকেরা আমাকে এই চেহারাতেই পছন্দ করেছে, তাই আমিও এরকমই আসতে পছন্দ করি। সেখানে সে কিছু সারপ্রাইজিং কথা বলে এবং টিভি লাইভে সবার সামনে বলে যে ওই দিন ট্রেনে যে 3 জন লোক মারা গিয়েছিল তাদেরকে আমি খুন করেছিলাম। সে আরো বলে যে আমি আপনাদেরকে এসব কথা এজন্য বলছি কারণ আজ পর্যন্ত কত ধনী ব্যক্তি কত গরিব মানুষদেরকে খুন করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ কি সেটা নোটিশ করেছে? কেউ কি মনোযোগ দিয়েছে? উচ্চ স্তরের বিরুদ্ধে কেউ কি আওয়াজ তুলেছে? আমি যদি কোনো ধনী লোককে হত্যা করি তবে আজকে কেন জনগণ এত আওয়াজ তুলছে? পৃথিবীতে সব মানুষ কি সমান নয়? নাকি ধনী ব্যক্তিদের মধ্যে অন্য কোনো বিশেষত্ব রয়েছে? তিনি বলেন যে সমাজ অনেক কলুষিত হয়ে গিয়েছে, মানুষ শুধু নিজের কথাই ভাবে। তখন সে তার সেই প্রিয় হোস্টকে বলে যে যদিও আপনি আমাকে এই শোতে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু এটা মোটেও আপনার সহানুভূতি নয়। আপনি এটা এজন্য করেছেন কারণ আমার উপস্থিতির কারণে আপনার শোয়ের জনপ্রিয়তা বাড়ছিল। কিন্তু আর্থারের জনপ্রিয় সেই কৌতুক অভিনেতা বলে যে তা মোটেও নয়। এখানে আর্থার অনেক রেগে যায় এবং বলে যে আপনি এখনো মিথ্যা কথা বলছেন। সে সবার সামনে তার বন্দুক বের করে এবং লাইভ শোতেই তার ফেভারিট কমেডিয়ানকে গুলি করে। লোকেরা এতে অনেক ভয় পেয়ে যায় এবং বাইরে পালাতে শুরু করে। এখানে আর্থারকে আমরা অনেক আত্মবিশ্বাসী দেখতে পাই এবং সে এখন কাউকেই ভয় করে না। পুলিশ এই অপরাধে আর্থারকে অ্যারেস্ট করে। পুলিশ তাকে গাড়িতে করে অনেক দূরে নিয়ে যাওয়া শুরু করে। তখন আর্থার রাস্তায় লক্ষ্য করে যে তাকে প্রচুর লোক সমর্থন করছে। তাদের মধ্যে কিছু অ্যাম্বুলেন্সে ওঠে এবং তারা একটা অ্যাম্বুলেন্স নিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে পুলিশের গাড়িটি উল্টে যায় এবং আর্থার বাইরে বের হয়ে আসে। সে ওইসব লোকেদের সাথে মিশে যায় এবং সেই গাড়ির উপরে উঠে দাঁড়ায়। সেখানে সবাই তাকে প্রশংসা জানাচ্ছিল। আর্থারের মুখ আর নাক দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল, কিন্তু আর্থার সেই রক্ত দিয়েই একটা স্মাইল ফেস ক্রিয়েট করে এবং হাত মেলিয়ে জোরে জোরে হাসতে শুরু করে। আসলে এই হাসিটির পিছনে অনেক যন্ত্রণা, দুঃখ ও বেদনা লুকিয়েছিল। এখন আর্থার সবার আদর্শ হয়ে উঠেছিল এবং এতে সে অনেক সন্তুষ্ট ছিল। শেষ পর্যন্ত লোকেরা তাকে প্রশংসা করেছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই যে থমাস তার বর্তমান স্ত্রী আর পুত্রকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা এক জোকার তাদেরকে গুলি করে হত্যা করে, কিন্তু সে তার ছেলের কোনো ক্ষতি করে না। তারপর সিন পরিবর্তন হয় এবং আর্থারকে
আর্থারকে সাইকিয়াট্রিস্টের সাথে দেখানো হয়। সে সেখানেও হাসছিল। তখন সেই সাইকিয়াট্রিস্ট তাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন কারণে সবসময় হাসতে থাকো। আর্থার তাকে বলে যে আপনি এই অনুভূতি কখনোই বুঝতে পারবেন না। এটা বলে সে বাইরে বেরিয়ে আসে আর তার জুতোর নিচেই রক্ত লেগে থাকে। এটি প্রকাশ করে যে একজন ভালো মানুষ কিভাবে খুনিতে পরিণত হয়েছিল। এই মুভি থেকে আমরা এটাই শিক্ষা পাই যে কোনো ব্যক্তির সাথে যখন অন্যায় হতেই থাকে তখন না চাইলেও একদিন না একদিন সেও অন্যায় করতে শুরু করে। তাকে এতটাই কষ্ট দেওয়া হয়েছে এবং টর্চার করা হয়েছে যে তার ভেতর থেকে এসব অনুভূতিই শেষ হয়ে গিয়েছিল এবং এখন তিনি তার জীবন নিয়ে একনিষ্ঠভাবে সন্তুষ্ট ছিলেন। বন্ধুরা, মুভিটি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমার মনে হয় অলরেডি আপনারা সবাই মুভিটি দেখে ফেলেছেন, আর যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই মুভিটি দেখবেন। আমার কথা দিয়ে আমি কতটুকু আপনাদের মন পর্যন্ত পৌঁছাতে পেরেছি সেটা বলতে পারবো না, কিন্তু মুভিটি অবশ্যই আপনাদের মনকে ছুঁয়ে যাবে। আর যদি আমার এই এক্সপ্লেইন আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।